আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে। নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি পারফেক্টভাবে কলিজা ভুনা, মানে কলিজাটা পরিষ্কার করা আর রান্না করা একসাথেই দুইটা দেখাবো। আমরা নর্মালি কলিজা রান্না করলে কলিজার রান্নার তরকারির কালারটা ভালো আসে না আর কলিজাটা শক্ত হয়ে যায়। তো এইভাবে পারফেক্টভাবে কলিজাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মানে রান্নাটা করলে কলিজাটা শক্ত হবে না, নরম থাকবে আর খেতেও দারুণ হবে। তো আমি কলিজাটাকে হলুদ লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি 10 মিনিটের মতো। কলিজাটা সিদ্ধ হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা, এভাবে করে উপরের পাতলা যে চামড়াটা থাকে এভাবে করে টেনে টেনে পুরো চামড়াটা পরিষ্কার করে নিতে হবে। এভাবে করে পরিষ্কার করে পুরো কলিজাটা রান্না করলে কলিজাটা আর শক্ত হবে না আর রান্নার কালারটাও অনেক সুন্দর আসবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে উপরের চামড়াটা উঠে যাচ্ছে। দেখুন, ভিডিওর এই পর্যায়ে যে বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আর আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। এখন আমার কলিজাটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি একটু ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। সবগুলো আমার টুকরা করা হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম করে নিয়েছি কিছু সময়। এখন দিয়ে দিলাম হাফ কাপ তেল। তেলটাকেও আমি গরম করে নিয়েছি। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিলিয়ে নেব পেঁয়াজের সাথে। এখানে দিয়ে দেব অল্প পানি, জানি মশলাটা পুড়ে না যায়। অল্প পানি দিয়ে আমি আবারও ভালো করে মিলিয়ে দিয়ে দেব হাফ চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে আরও অল্প কিছু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজা গরুর, দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব 5 মিনিটের মতো। কলিজাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি পানি। আমার গরম, আমি হালকা গরম করে নিয়েছি পানিটাকে। দিয়ে দেব হাফ কেজির মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। রান্নার এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ। কলিজাটা আমার হয়ে গেছে রান্না। এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কলিজার রান্নার কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। একবার হলেও এভাবে কলিজা রান্না করে দেখবেন, খেতে দারুণ আর একটুও কলিজাটা শক্ত হবে না। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।